কার কাছে যাব আমি এখন? কে আছে আমার? একমাত্র ভালো মা? না না, এতগুলো বছর পর আবার ভালো মার জীবনে সুখ ফিরে এসেছে। ভালো মা একটু ভালো আছে, সেখানে আবার আমি এইভাবে গেলে সব নষ্ট হয়ে যাবে। ভালো মা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ভালো মা নিশ্চয়ই জোর করে আমাকে আবার ওই বাড়িতে নিয়ে যাবে। না না, সেটা ঠিক না। মিস্টার চ্যাটার্জি, ভালো মা, কাকু, ওরা ভালো থাকুক। আমি চাই আমার জন্য ওদের সংসারে আর যেন কোনো অশান্তি না হয়। যাদের আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, যারা আমার শক্তি ছিল, আমার গর্ব ছিল, আমার পরিবার, আজ তারাই আমায় অবিশ্বাস করলো। দাদাভাই, তুইও জীবনে এই প্রথমবার তুইও আমাকে অবিশ্বাস করলি। শিলিগুড়ি 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 যাবে, শিলিগুড়ি যাবে। আমি আজ পর্যন্ত তোদের কি করে ভালো রাখবো সেই চেষ্টাই করে গেছি দাদাভাই। তাই আজ আমি তোদের থেকে দূরে চলে গেলে যদি তোরা ভালো থাকিস, আমি তাই করব। আমি চলে যাব। একটা শিলিগুড়ির টিকিট দেবেন? ব্রত, তুমি এটা করতে পারো না ব্রত। কোথাও যাবে না তুমি। ছাড়ো আমাকে। ব্রত প্লিজ, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার কথা শুনলে মুখ দেখলে মাথা গরম হয়ে যায়। Please. ছাড়ো ছাড়ো। তুই এটা কেন করলি ঋতু? কেন কেন করলাম মানে? তুই এই বাড়িতে যা নয় তাই করবি আর সেটা বললেই দোষ? এ আমি কি শুনলাম? ওরা যদি দুজনেই দুজনকে ভালোবাসে তাহলে ঝিলির কি হবে? ব্রত, ব্রত তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি কোথায় যাচ্ছ? তোমার ইরার কাছে? হ্যাঁ, ইরার কাছে যাচ্ছি আমি। হয়েছে? ব্রত, ব্রত এইভাবে মেয়েটাকে ছেড়ে চলে গেল? দেখ দাদা ভাই, দেখ কি হলো, দেখ। কাদের সাথে তুই একটু শান্ত হ। আমরা তো রয়েছি, আমি তো রয়েছি তোর সঙ্গে। আমি কোনো অন্যায় হতে দেবো না। কাদিস না। না দাদা ভাই, আমার সব শেষ হয়ে গেল দাদা ভাই। আজ আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেল। আর তুই জানিস কেন? দিয়ের জন্য। দিয়ে আমার লাইফটা হেল করে দিল, ও স্পয়েল করে দিল আমার লাইফটা দাদা ভাই। কাদিস না, কাদিস না। দি, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারিস না, পারিস না। দি, তুই আমার সংসারটা ভেঙে কি পাবি? দি কি? চিলি চিলি শান্ত, চিলি আমার কথা শোন। চিলি অভিক, অভিক দেখ না, ইরাবতী আমাকে কতবার ফোন করেছে। ফোনটা আমি একবারও ধরলাম না। এত বড় ভুল করে ফেললাম। ভুল তো হয়েছে আকাশ। ও নিশ্চয়ই তোকে ইম্পর্টেন্ট কিছু বলতে চেয়েছিল। সেটাই তো। ইরাবতী, ইরাবতী, আই এম সরি। অভিক, অভিক, আমি এখন কি করব? আকাশ, সময় নষ্ট করা যাবে না, একদম সময় নষ্ট করা যাবে না। এর মধ্যে নিশ্চয়ই বড় কিছু ঘটে গেছে। ইরাবতী কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। সবার আগে সেটা জানা দরকার। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি ঘটতে পারে। নিশ্চয়ই বড় কিছু ঘটেছে আকাশ, নাহলে ইরাবতী বাড়ি ছেড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারতো না। আকাশ, তুই আর ওয়েট করিস না, ইরাবতীকে খুঁজে বের কর। যেখান থেকে পারিস ইরাবতীকে খুঁজে আন আকাশ। আকাশ, একমাত্র তুই পারিস ইরাবতীকে খুঁজে আনতে। মামু কি বলে জানিস? ইরাবতী ছাড়া এই বাড়ি অসম্পূর্ণ। আমি তো যেতেই চাই, কিন্তু কোনো কিন্তু না, কারুর কথা ভাবিস না, কোনো কিচ্ছু ভাবিস না। তুই মানির কথা ভাবছিস? মানির কাছে আমি থাকবো। মানির কিচ্ছু হবে না। ওকে। এই মুহূর্তে মানির চেয়েও বেশি তোর ইরাবতীর পাশে থাকা দরকার। ইরাবতী তোর ওপর ভরসা করে, ও এখন কষ্টে আছে, বিপদে আছে, তাই কার ওর পাশে থাকা দরকার বল? আমি যাবো অভিক। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট আকাশ, ইরাবতীকে নিয়ে ফিরবি।
যা, সময় নষ্ট করিস না, যা যা। আকাশ, আমারই ভুল হয়ে গেল। আমার ইরাকে চোখে চোখে রাখা উচিত ছিল। এত অশান্তির পর ইরা কখনো ওই বাড়িতে থাকে নাকি? ইটস কমপ্লিটলি মাই ফল্ট। কিন্তু কিন্তু কোথায় যেতে পারে ও? এইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই বেশি দূরে যেতে পারবে না। আমি আজকে ওকে খুঁজে বার করবো অ্যাট এনি কস্ট। ইরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। জিলমকে বিয়ে করে আমি বড় ভুল করেছি। আমি ভাবতাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু সেটা ভুল ইরা। আমি যে আসলে তোমাকেই ভালোবাসি। হয়তো এই সিচুয়েশনে না পড়লে আমি বুঝতেই পারতাম না। আমি তোমাকে খুঁজে বার করবো হীরা, তারপর আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। এরপর আবার আমরা ছোটবেলা থেকেই আমি অন্ধকারে খুব ভয় পেতাম, জানেন? অন্ধকার হলেই আমার নিজেকে খুব একা লাগতো। তো অদ্ভুত ব্যাপার কি বলুন তো, আজকে আমি একটুও ভয় পাইনি, একটুও একা লাগেনি। এরকম কেন হলো? কেন বলুন তো? আমার মনে হয় কারণটা আপনি। আই এম সরি মানি, আমি তোমার কথা রাখতে পারলাম না। ইরাবতীর কাছে আমাকে যেতেই হবে। আকাশ, আমার এই অবস্থা, তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে? মানি, তুমি ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি আকাশ, আমি সবটা বুঝতে পারছি। তোমার কাছে আর মানি ব্যাচারই করে না। আমি অসুস্থ হই, আমি মরে যাই, তোমার আর কিচ্ছু যায় আসে না। মানি, প্লিজ এরকম কথা বলো না। আমি তো সারা রাত তোমার পাশে ছিলাম, আর এখন তো তুমি একটু ঠিকও আছো। তাছাড়া স্যান্ডি নিলো আছে, অভিজ্ঞ পাশে থাকবে বলছে। তোমার কোনো প্রবলেম হলো বলো, আমি ভালো ডাক্তারের ব্যবস্থা করব। কিন্তু ইরাবতীর কাছে আমাকে যেতেই হবে। উনি খুব একা, ওনার পাশে এখন আমাকে দরকার। একদম ঠিক বলেছে। মানি, আমি জানতে চাই উনি হঠাৎ করে কেন চলে গেলেন? এই রে, সত্যিটা জানলে তো প্রবলেম হয়ে যাবে। আকাশ, তুমি কেন এসবের মধ্যে পড়ছো? ওর এ বাড়িতে ঠিক লাগেনি, সো ও চলে গেছে। ব্যাপারটা তো এত সহজ মনে হচ্ছে না। না মানি, ইরাবতী এরকম ভাবে চলে যাবার মেয়ে নন। মানি, আমাকে যেতেই হবে। আজ যদি তোমার কথা শুনে আমি ইরাবতীকে খুঁজতে না যাই, তাহলে সারা জীবন আমি আমার চোখে দোষী হয়ে যাব। আর একটা কথা, হয়তো তুমি আমাকে যেতে দাওনি বলে তোমাকেও দোষী করব। সেটা কি ঠিক হবে বলো? সেটা নিশ্চয়ই তুমি চাও না। গুড আকাশ, গুড। এ তো অনেক বড় বড় কথা বলছে, আমাকে দোষী করবে। সেটা তো হতে দেওয়া যাবে না। রিকোয়েস্ট করছি মানি, প্লিজ আমাকে আটকেও না, আমাকে যেতেই হবে। ইরাবতীর আমাকে খুব দরকার। আকাশ, চুপ কথা